নমস্কার, আপনি শুনছেন ডেইলি নিউজ। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের সব গুরুত্বপূর্ণ খবর। প্রতিদিনের হট নিউজ এবং আপডেট নিয়ে আমরা আসছি আপনার পাশে। চলুন শুরু করি আজকের সংবাদ শিরোনাম। আধার আপডেটে বিরাট খবর, ইউআইডিএআই এর আর সেবা কেন্দ্র ছুটতে হবে না। এসআইআর এর ফর্মে আত্মীয়র বিবরণ ভরতে গিয়ে ভুল করছেন না তো? বেতনের বদলে ধর্ষণ, সরকার কেন এই দেশে সেনাবাহিনীকে স্বাধীনতা দিল? নজর লেগে গেল লালে, বিহারেও শুরু হলো রক্তক্ষরণ। খেলা ঘোরালেন চিরাগ, বিহারের রাজনীতিতে ফের প্রাসঙ্গিক হয়ে উঠলেন রামবিলাস পুত্র। দিল্লি বিস্ফোরণের বিষয়ে চীনের প্রতিক্রিয়া প্রকাশ্য এসেছে, বেজিয়াংয়ের বক্তব্য বিশ্ব হতবাক। স্ত্রীর ডগ স্কোয়াড সামলাতে সামলাতে শীঘ্র পতন, স্বামীর ডিভোর্স চাইতেছিলেন আদালতে। টাকা দাও, ভোট নাও, সেই এক সুতোই বঙ্গ উৎকল এবং মুগ্ধ মহিলা ভোট টানতে অনুদানের রাজনীতিতে থমকে যাচ্ছেন উন্নয়ন। স্কিপ করলেই মিস, পার্থ চট্টোপাধ্যায়কে সাইজ করে দেবে শুভেন্দু অধিকারীর এই 3 বিস্ফোরক মন্তব্য কাঁপছে রাজনীতি। 25 বছর ভোট না লড়ে মুখ্যমন্ত্রী নীতীশের ঝোলায় আজব রেকর্ড। এসআইআর এর ফর্ম তো ফিল আপ করছেন, কোন কালি ব্যবহার করবেন, কোন ভাষায় লিখতে হবে জানেন তো? বিহারের এনডিএর জয় উদযাপন করার শাস্তি, অভিষেক গড়ে বিজেপি কর্মীকে অস্ত্রের কোপ, মার ফাটল মাথা। আলীনগর থেকে জিতে বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক তিনি কে? এই মৈথিলি ঠাকুর। কোথাও 5,000, কোথাও আবার মাত্র 1,000। বিহারে বহু আসনে খুব অল্প ব্যবধানেই জয় পরাজয়ের ভাগ্য নির্ধারণ। বিহার নির্বাচনে এমন এক চমক যা কেউ আশা করেনি, সবাইকে অবাক করে দিলেন প্রশান্ত কিশোর। পশ্চিমবঙ্গ থেকেই মুছে যাবে জঙ্গলরাজ, বিহার জয়ের পর হুঙ্কার মোদির। বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে শুভেন্দুর পাশাপাশি আলোচনায় অভিজিৎ এর নামও। ভয়ঙ্কর বিস্ফোরণ কাশ্মীরে, থানায় মৃত অন্তত 9 পুলিশকর্মীর, আহত বহু। বিহারে বিজেপি চিরাগের রেকর্ড দাপট, নীতীশ ছাড়া এনডিএর আসন 122 পেরোল। বিহারের অসাধারণ জয়, বিজেপি এখন কয়টি রাজ্য ক্ষমতায়? প্রধানমন্ত্রী মোদির পরবর্তী লক্ষ্য। দাউদের সাথে যুক্ত মাদক নেটওয়ার্ক তদন্তে নাম এসছে বলিউড সেলিব্রিটি রাজনীতিবিদদের। প্রিয় দর্শক, আপনি এতক্ষণ শুনছেন আজকের প্রধান শিরোনামগুলো। নিয়মিত এ ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার চলুন একে একে বিস্তারিত খবরগুলো দেখে নিই। এসআইআর এর ফর্ম তো ফিল আপ করছেন, কোন কালে ব্যবহার করবেন, কোন ভাষায় লিখতে হবে জানেন তো? পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছে এসআইআর এর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, বাংলায় বললে হয় বিশেষ নিবিড় পরিমার্জন। আর একই সঙ্গে মানুষের মনে আসছে একাধিক প্রশ্ন, কোন ভাষায় ফর্ম ফিল আপ করবেন, কোন কালি ব্যবহার করবেন। এ নিয়ে কমিশন কোনো স্পষ্ট নির্দেশিকা জারি করেননি, তবে একাধিক ক্ষেত্রে বিএলওদের সঙ্গে কথাও বলেও পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগের পডকাস্ট থেকে অনেকই তথ্য পাওয়া গিয়েছে। কোন ভাষায় ফর্ম ফিল আপ করবেন? রাজ্যের বিভিন্ন এলাকায় বিভিন্ন ভাষায় ফর্ম তৈরি হয়েছে, এর মধ্যে বাংলা ও ইংরেজি সবচেয়ে বেশি। আপনার ফর্ম যদি বাংলায় থাকে, অর্থাৎ আপনার ফর্মে যদি নির্বাচকের নাম, আত্মীয় নাম এইভাবে থাকে, তাহলে আপনাকে সেই ফর্ম বাংলায় ফিল আপ করাও বঞ্চনীয়। আবার অনেক ক্ষেত্রেই ফর্ম ইংরেজিতেও থাকে। সাধারণত যেসব এলাকায় বাংলাভাষী মানুষের পাশাপাশি হিন্দি বা অন্য বাংলাভাষীর মানুষ থাকেন, সেই এলাকায় এসআইআর এর ফর্ম ইংরেজিতে হওয়ার কথা। আর আপনার ফর্ম যদি ইংরেজিতে থাকে, তাহলে ইংরেজিতেই সেই ফর্ম ফিল আপ করা বঞ্চনীয়। এই ক্ষেত্রে আবার ক্যাপিটাল লেটারে ফর্ম ফিল আপ করাই ভালো। কোন কালিতে ফর্ম ফিল আপ করবেন, কোন ভাষার পাশাপাশি এটাও প্রশ্ন আছে যে কোনো ভাষার ফর্ম ফিল আপ করবেন আপনি, এখানে জানিয়ে রাখা ভালো। কালো বল পেন এই ক্ষেত্রে সবচেয়ে ভরসাযোগ্য, আর এর ঠিক পরেই আছে নীল কালির বল পেন। শুধু এসআইআর কেন, যে কোনো ফর্ম ফিল আপের সময় কালো বা নীল ছাড়া অন্য কোনো কালি বা বল পেন ছাড়া অন্য কোনো ধরনের পেন ব্যবহার করা একেবারে উচিত নয়। বিহারের জয় কিন্তু বাংলা নয়, কেন সম্ভব নয় সেই সাফল্য? 7টি বড় কারণ। অর্ক সানার সম্পাদক, আবকি বার দোসর পার 2021-এর আগে বাংলায় বিজেপির এই স্লোগান ছিল সর্বত্র। 5 বছর পরে সেই স্বপ্ন সত্য হলো ঠিকই, কিন্তু বাংলায় নয়, বিহারে। নীতীশ কুমারকে মুখ করে এনডিএ 200-র বেশি আসন পেয়েছে, আর এই জয়ের পরে বঙ্গ বিজেপি ঘুরে দাঁড়িয়েছে নতুন আত্মবিশ্বাস। এবার প্রশ্ন, বিহারের জয় বাংলায় কেন প্রভাব ফেলবে? কোনো প্রভাব ফেলবে কি? রাজনৈতিক বিশ্লেষণ বলছে বিহারের জয় বাংলায় নারেটিভ তৈরি করতে সাহায্য করলেও নির্বাচনী ফল বদলানোর মতো সরাসরি প্রভাব ফেলবে না, কারণ বাংলার ভোটারদের মনোভাব, সামাজিক বাস্তবতা, ইস্যু এবং রাজনৈতিক নকশা সবই বিহারের থেকে সম্পূর্ণ আলাদা। বিহারের জয় কিন্তু বাংলা নয়, কারণ বিহারের রাজনৈতিক গতিবিধির দিকে তাকালে দেখা যায় এনডিএর সাফল্যের মূল ভিত্তি মহিলা ভোট ব্যাংক, সামাজিক প্রকল্প, জাতপাতের সমীকরণ এবং অ্যান্টি আরজেডি ন্যারেটিভ। এই 4টি
স্তম্ভ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কার্যত অনুপস্থিত। এক মহিলা ভোট বিহারে নীতিশ, বাংলায় মমতা। নীতিশ কুমার দীর্ঘ 2 দশক ধরে মহিলা ভোটারদের আস্থার ভিত্তি তৈরি করছেন। আইন শৃঙ্খলা উন্নতি, সাইকেল প্রকল্প, জীবিকা দিদি, শিক্ষা এবং সাম্প্রতিক 10,000 টাকা ক্যাশ ট্রান্সফার। ঠিকই একইভাবে বাংলায় মহিলা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি। কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্মীর ভান্ডার, এসব প্রকল্পে মহিলা ভোটারদের যে আস্থা তৈরি হয়েছে তা এখনো অটুট। মহিলা ভোট ভাঙতে না পারলে বাংলায় বিজেপির সাফল্য অসম্ভব। বিহারের জয় কিন্তু বাংলা নয়। কেন সম্ভব নয় সেই সাফল্য? 7টি বড় কারণ। 2, সামাজিক প্রকল্পে লড়াইয়ে পিছিয়ে বিজেপি বিহারে এনডিএর জিততে মূলত একের পর এক সরকারি সাপোর্ট স্কিমের কারণে। বাংলায় সেই জায়গা বহু আগে দখল করছে তৃণমূল। মমতার 50টির বেশি সামাজিক প্রকল্প সরাসরি মানুষের ঘরে পৌঁছায়। বিজেপি এই জায়গায় এখনো এঙ্গেজমেন্ট তৈরি করতে পারেনি। 3, এসআইআর বিজেপির জন্য উল্টা ফল দিতে পারে। বঙ্গ বিজেপি নেতারা বলছেন বিহারের এসআইআর এর প্রভাবে এনডিএর ভোট পেয়েছে, কিন্তু বাংলায় এসআইআর এর ভিত্তি সংখ্যালঘুদের আরো একজোট করতে পারে, যেমনটা হয়েছিল সিএএ এনআরসি ইস্যুতে। মাতোয়া, রাজবংশী এবং উদ্ধস্ত বাঙালি ভোটাররাও অসন্তোষ, যা বিজেপির জন্য বড় ক্ষতির আশঙ্কা তৈরি করছে। 4, সংখ্যালঘু ভোট সম্পূর্ণ মমতার দিকে। বিহারে সংখ্যালঘুরা কংগ্রেস আর জেডিতে আস্থা হারিয়ে এআইএমআইএম এ ভোট দিয়েছে, কিন্তু বাংলায় সংখ্যালঘু ভোট প্রায় এককভাবে যায় তৃণমূলের দিকে। 70টিরও বেশি আসনে এই ভোট সরাসরি সিদ্ধান্ত বদলে দিতে পারে। 5, তৃতীয় সিটের প্রভাব নেই বাংলায়। বিহারে এআইএমআইএম, বিএসপি, জনসুরাজের মতো দল মিলে প্রায় 15% ভোট কেটেছে। বাংলায় তেমন কোনো তৃতীয় শক্তির অস্তিত্ব নেই। দ্বিমুখী লড়াইয়ে বিজেপির পথ আরো কঠিন। 6, জাতপাতের অঙ্ক নেই বাংলায়। বিহারে যাদব, মুসলিম, বেনাম, দলিত, মহাদলিত, বহুবলিতের জোটের অঙ্ক কাজ করে। বাংলায় জাতপাত ভোট ব্যাংকের প্রশ্নে প্রভাবহীন। এটি বিজেপির সবচেয়ে বড় হারানো অস্ত্র। 7, মমতার মতো মুখ নেই বিজেপির কাছে। বিহারের ফল প্রমাণ করছে জনপ্রিয় মুখ ছাড়া শক্তিশালী শাসক দলকে হারানো যায় না। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এখনো সবচেয়ে প্রভাবশালী নেতা। বিজেপির মুখকে এই প্রশ্ন এখনো বদলে দলে স্পষ্ট নয়। এই দোটানা 2021-এ যেমন বিজেপিকে বিপদে ফেলেছে, 2026-এ একই পরিস্থিতি তৈরি হতে পারে। বিহারের জয় কি তবু উৎসাহ দেবে? অবশ্যই। এনডিএর বড় জয় বিজেপি কর্মীদের উজ্জীবিত করবে, দলের ন্যারেটিভ জোরদার করবে এবং মমতা বিরোধী প্রচারে নতুন গতি দেবে। কিন্তু বাংলায় ভোট জেতার জন্য এতেই হবে না। বিহারের জয় মাটির বাস্তবতা বদলাবে না। শেষ কথা, বিহারের জয় বাংলায় আলোড়ন তুলেও ভোটের অঙ্ক বদলাবে না। বাংলায় সমাজ সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি, মহিলা ভোট ব্যাংক, সংখ্যালঘু সমীকরণ, তৃণমূলের সংগঠন, এসবের উপর দাঁড়িয়ে থাকা বাস্তবে বিহারের মডেল সরাসরি প্রযোজ্য নয়। বঙ্গ বিজেপির সামনে বড় চ্যালেঞ্জ সংগঠন গড়া, মুখ ঠিক করা এবং নারী ভোট ব্যাংকে ঢোকার রাস্তায় বিশ্বাসযোগ্যতা তৈরি। বিহারের জয় তাদের চাঙ্গা করবে ঠিকই, কিন্তু বাংলার ভোট জিততে গেলে শুধু জয়ের উচ্ছ্বাস নয়, দরকার গভীর রাজনৈতিক প্রস্তুতি। এসআইআর ফর্ম পূরণের পরেও হিয়ারিং এর ডাক কেন? কমিশনের নির্দেশিকা জানুন। কোন 4 ভুলে নাম আসতে পারে তালিকায়? ইতিমধ্যে রাজ্য শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ বা এসআইআর। আগামী 4 ডিসেম্বর 2025 পর্যন্ত ভোটারদের নতুন করে এনুমারেশন ফর্ম বিলি ও সংগ্রহের প্রতিক্রিয়া চলবে। এরপর 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ পাওয়ার পর শুরু হবে তালিকা সংশোধনের কাজ, যার মধ্যে রয়েছে হিয়ারিং বা শুনানি এবং তথ্য যাচাই প্রতিক্রিয়া। এই শুনানি ও যাচাই পর্ব চলবে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী 7 ফেব্রুয়ারি। কিন্তু প্রশ্ন হলো, কাদের নাম থাকতে পারে এই শুনানির তালিকায়? নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কিছু কারণে ভোটারদের হিয়ারিং এর যে ডাকা হতে পারে, এমনকি এসআইআর ফর্ম পূরণ করলেও ভুলের কারণে ডাক আসতে পারে। যে 4 কারণে শুনানির ডাক পেতে পারেন: 1, 2002 সালে তালিকায় নাম না থাকা যদি ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন মনে করেন, তবে 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের শুনানিতে ডাকা হতে পারে। সেক্ষেত্রে কমিশনের নির্ধারিত 11টি নথির মধ্যে যে কোনো একটি বৈধ নথি দেখাতে হবে। 2, পরিবারের কারো নাম না থাকা। যেসব ভোটারদের পুরনো তালিকায় পরিবারের একজনের নামও নেই, তাদের নাগরিকত্ব সংক্রান্ত তথ্য যাচাই করার জন্য কমিশন হিয়ারিং এ ডাকতে পারে। এখানে আধার বাদে কমিশনের নির্ধারিত 11টি নথির মধ্যে যে কোনো একটি বৈধ নথি পেশ করতে হবে। 3, ভোটার
উদ্ধারকৃত ভুল তথ্য ফর্ম পূরণের সময় কোনো ভোটার যদি ভুল তথ্য দিয়ে থাকেন এবং সেই তথ্য কমিশনের ডাটাবেসের সঙ্গে না মেলে, তাহলে কমিশন যাচাইয়ের জন্য শুনানিতে ডাকে পাঠাতে পারে। 4. অস্পষ্ট ফর্ম পূরণ। কোনো ভোটারের পূরণ করা ফর্ম যদি কমিশনের কাছে অস্পষ্ট বা দুর্বোধ্য হয়, তাহলে সেই ভোটারকেও তথ্য যাচাইয়ের জন্য শুনানিতে ডাকা হতে পারে। যদি আপনার কাছে শুনানির ডাক আসে, তবে আতঙ্কিত না হয়ে কমিশনের নির্ধারিত সমস্ত নথির সঙ্গে নিয়ে যেতে হবে। সঠিক প্রমাণ পেশ করলেই সমস্যার সমাধান হবে এবং এসআইআর এর চূড়ান্ত তালিকায় আপনার নাম নিশ্চিন্ত হবে। খবর আজকের মতন এই পর্যন্ত। নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন ডেইলি নিউজ